৩০০ টাকা দিয়ে এটা কে কিনবে? আমি স্কিন কেয়ার বেচি, আমি ম্যাজিক বেচি না। ৭ বছরে নিজের হাতে গড়ে তোলা একটা ব্র্যান্ড বন্ধ করে দিতে হয়। এটা হচ্ছে আমাদের লিপ বাম। এটা আমি একদম হাতে তৈরি করি। বিজওয়াক্স, আমন্ড অয়েল, ভিটামিন ই এটার মেইন ইনগ্রেডিয়েন্ট। এটা যখন আমি বানাই, ব্যাচ ওয়াইজ বানাই, তখন একদিন এরকম হলো যে আমার আব্বু যাচ্ছে পাশ দিয়ে এবং সে দেখছে, "কি বানাচ্ছ?" লিপ বাম। সে জাস্ট এই জিনিসটা হাতে নিল, নিয়ে বলল, "এটা কত টাকা?" ৩০ টাকা, ৩০০ টাকা। অ্যান্ড তার চোখগুলা বড় বড় হয়ে গেল, ৩০০ টাকা দিয়ে এটা কে কিনবে? হি ওয়াজ ভেরি অ্যামেজড যে এই জিনিসগুলো মানুষ এত টাকা দিয়ে নেয়। তখন তাকে আমরা এক্সপ্লেন করতে হয় যে না, জিনিসগুলো আসলেই ভালো। যখন মেলা থেকে আসি, সারাদিন কষ্ট করে এসে টাকা গুনতেছি এবং তখন আমার আব্বা দেখে অনেক সেল করছো তো মনে হয়। আমার খেয়ে তো হয়েছে আর কি। তখন যখন ফাইনাল অ্যামাউন্টটা তাকে বলা হয়, তখন সে মোটামুটি চোখ কপালে তুলে বলে, এত টাকার জিনিস তুমি বানাও কিভাবে? যদিও মানুষ মনে করে আমাদের প্রোডাক্টের মধ্যে এমন কিছু আছে কিনা যেটাতে আসলে ইনস্ট্যান্ট কোনো রেজাল্ট পাওয়া যাবে, এরকম আসলে কিছু নাই। সত্যি কথা, বুনো আসলে আপনাকে ফর্সা করতে পারবে না, বুনো আপনার কোকড়া চুল সোজা করতে পারবে না। আমি স্কিন কেয়ার বেচি, আমি ম্যাজিক বেচি না। বুনোতে আপনি শুধু এমন প্রোডাক্টই পাবেন যেটা আসলে আপনার স্কিনের জন্য হেলদি, আপনার চুলের জন্য স্বাস্থ্যকর, আপনার স্কিন এবং চুলকে হেলদি উপায়ে ভালো রাখার জন্য যা যা উপাদান আছে সেগুলো মিক্স অ্যান্ড ম্যাচ করি আমরা আমাদের ফেস প্যাক এবং হেয়ার কেয়ার বানাই। আমার আসলে বডি শপ, তারপরে লাশ, এই ধরনের স্কিন কেয়ার প্রোডাক্টসের ব্যাপারে খুব আগ্রহ ছিল, বাট দাম বেশি হওয়ার কারণে অনেক সময় কিনতে পারতাম না। তো মনে হলো যে বাংলাদেশে কি আসলে এ ধরনের প্রোডাক্ট ফর্মুলেট করা যায় কিনা। তখন আমি ফার্মাকোলজি পড়ছি, কসমেটোলজি পড়ছি, ফার্মাকগনোসি পড়ছি। তো সব কিছুই আসলে ইনগ্রেডিয়েন্টস বেসড। আর মেয়ে হওয়ার কারণে বিউটি প্রোডাক্টসের ব্যাপারে কিন্তু আগ্রহ থাকেই। অলরেডি তখন কিন্তু আমি ল্যাবে আফটারশেভ বানাচ্ছি, লোশন বানাচ্ছি, ফেস ওয়াশ বানাচ্ছি। সো মনে হলো যে আচ্ছা, এমন কিছু কি আমরা আসলে মিক্স অ্যান্ড ম্যাচ করে বানাতে পারি কিনা যেটা দিয়ে আসলে আমাদের স্কিন কেয়ার হবে, হেয়ার কেয়ার হবে। আমার প্রথম প্রোডাক্ট ছিল একটা ডিট্যানিং মাস্ক, যেটাতে মুলতানি মাটি ছিল, কিউকাম্বার পাউডার আর রোজ পাউডার ছিল। সো এই তিনটার মিশেলে আমি এমন একটা প্রোডাক্ট তৈরি করলাম যেটা আসলে দেখা গেল যে ইনস্ট্যান্ট একটা গ্লো তো দিচ্ছে। এই রোদে পোড়া ভাবটা থাকে, যে ডার্কনেসটা থাকে, ওটা কিন্তু আসলে ফেড হওয়া শুরু করে। 2016 সালে এই প্রোডাক্টটা দিয়ে আমার ব্র্যান্ডের যাত্রা শুরু। আজ প্রায় 9 বছর পর এসে আমার ব্র্যান্ডে অনেকগুলো প্রোডাক্ট আছে। বিভিন্ন হার্বাল প্রোডাক্টসের মিক্সচারের মাধ্যমে আমার এক একটা ফেস প্যাক, বডি স্ক্রাব এবং হেয়ার প্যাক তৈরি হয়। এবং যদিও খেলার ছলেই শুরু করেছিলাম ব্যবসাটা, বাট এখন 9 বছর পর এসে একটা ব্র্যান্ড দাঁড় করিয়েছে যেটা প্রায় মান্থলি 2 থেকে 2.5 লাখের মতো টার্নওভার দিচ্ছে আমাকে। এটা আসলে আমি কখনোই চিন্তা করিনি। সো 2019 থেকে 2023 সাল পর্যন্ত আমি চাকরি করি এবং আমি খুব অল্প পরিমাণ দেখা যায় যে ডিপিএস এর মাধ্যমে সঞ্চয় করতে থাকি। সো ওই সঞ্চয়ের টাকা দিয়েই আসলে বুনো শুরু। আমি 6.5 লাখ টাকা জমানো টাকা দিয়ে বুনোটা শুরু করি। আমি কারো কাছ থেকে কোনো হেল্প নেইনি এবং কোনো লোন করিনি। সো ওই টাকা দিয়ে শুরু করি। যখন 6.5 লাখ টাকা আমি একদম নতুন একটা বিজনেসে ইনভেস্ট করলাম, আমি জানিও না যে বিজনেসটা আসলে সাকসেসফুল হবে কিনা, তখন আমার বেশ ভয় লাগছিল। বাট টু মাই সারপ্রাইজ, মোটামুটি 11 মাসের মাথায় আমি আমার ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাই এবং তারপর আস্তে আস্তে আমি প্রফিটের ঘরে পৌঁছে যাই। আমাদের মেইন কি ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আমাদের রিসার্চ, কারণ আমরা আসলে রিসার্চ করি যে কোন উপাদানের সাথে কোন উপাদান মিলিয়ে একটা ফেস প্যাক বা একটা তেল তৈরি করলে সেটা সবচেয়ে ভালো কাজ করবে আমাদের চুল বা আমাদের স্কিনের জন্য। আমরা খুব সহজলভ্য কিছু ইনগ্রেডিয়েন্ট নিয়ে কাজ করি, যেমন যষ্ঠী মধুর গুঁড়া, শঙ্খ গুঁড়া, মুলতানি মাটি, এর সাথে হয়তো আমরা কিছু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস মিক্স করছি। ওটা নিয়ে রিসার্চ করেই আসলে আমরা আমাদের ফাইনাল প্রোডাক্ট তৈরি করি, যেটা আসলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। এখন বুনোতে 25টা প্রোডাক্ট আছে। এর মধ্যে ফেস প্যাকস আছে, বডি স্ক্রাবস আছে, পাউডার ফেস ওয়াশ আছে, লিপ বাম, লিপ স্ক্রাব, কয়েক রকমের তেল আছে, কিছু সিরাম অয়েলস আছে। সো এই সব কিছু নিয়েই আসলে বুনোর প্রোডাক্ট লাইন মোটামুটি হেড টু টো সব কিছু সার্ভ করছে বুনো। বুনোর এখন দুটো ডিসপ্লে সেন্টার আছে, একটা ধানমন্ডিতে, হাটকাহনে, একটা মিরপুরে সুতলিতে। আর এছাড়াও বিটুবি বিজনেসে আমরা সাজগুজে অ্যাভেলেবেল আছি আর দারাজে আছে আমাদের প্রোডাক্ট।
যখন আমি 2023 সালে চাকরি ছেড়ে ব্যবসায় মনোনিবেশ করলাম, তখন আসলে দেখলাম যে আমার অনুপস্থিতিতে আমি যেহেতু চাকরি করতাম এবং ব্যবসাতে ফুল ফোকাসটা দিতে পারতাম না, বেশ কিছু অস্বচ্ছতা আমার চোখে পড়ে, বেশ কিছু আনএথিক্যাল কাজ আমার চোখে পড়ে, যে জিনিসগুলো আসলে মেনে নেওয়াটা আমার জন্য খুব কঠিন ছিল। আম এই কারণে আসলে ৭ বছরে নিজের হাতে গড়ে তোলা একটা ব্র্যান্ড বন্ধ করে দিতে হয়। কারণ ওটা আসলে কন্টিনিউ করাটা আমার জন্য পসিবল ছিল না। এবং একটা ব্র্যান্ড যখন আমি নিজ হাতে তৈরি করলাম এবং বন্ধ করলাম, ওইটার পরে আসলে আমি প্রচণ্ডভাবে ভেঙে পড়ি। আমার মনে হচ্ছিল যে আমি হয়তো আর নতুন করে উঠে দাঁড়াতে পারবো না। আই ওয়াজ অ্যাট আ কমপ্লিট লস। ওই সময়টাতে আসলে আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ড, আমার মাদার ইন ল আমাকে অনেক সাপোর্ট করে। তো তাদের ইন্সপিরেশনের জন্য হোক, নিজের জেদের কারণে হোক, আমি চিন্তা করলাম যে না, এবার আসলে নতুন একটা ব্র্যান্ড দাঁড় করাতে হবে এবং আগের থেকে অনেক বেশি ফোকাসড হয়ে আমি কাজ শুরু করলাম এবং অনেক বেশি সাকসেসফুল হওয়ার ভিশন নিয়েই কাজে নামলাম। ঢাকা শহরের বেশ কিছু ইম্পর্টেন্ট এরিয়াতে আমার ডিসপ্লে সেন্টার্স থাকবে, যেন প্রত্যেকটা এরিয়ার ক্রেতা সাধারণ আমার প্রোডাক্ট হাতের কাছে পায়। এটা আমার একটা ড্রিম। ঢাকার বাইরে যদি এক্সপ্যান্ড করা পসিবল হয়, সেক্ষেত্রে সেটাও আমার একটা ড্রিম আছে। আর গ্লোবাল ড্রিম তো সবারই থাকে। সো ইনশাল্লাহ কোনো একদিন বুনো দেশ ছেড়ে বিদেশেও পা রাখবে।